গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কী ব্লগ বানাবো একটা জিনিস ভেবেছি, সেটা হলো খুব সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে এখনও অবধি যদি বাড়িতে কোনো দিন বলে যে এত গরম পড়েছে পান্তা ভাত করেছি, পান্তা ভাত খাবি, সবসময় বলতাম না না আমি তো খাবো না, আমার জন্য নর্মাল ভাত করো। বাট হ্যাঁ, দিস ইজ দি ফার্স্ট টাইম আমি এত ভিডিও স্ক্রল করেছি দুদিন রাতে বসে বসে। চারিদিকে দেখছি সবাই খুব পান্তা ভাত খাচ্ছে, পেঁয়াজি খাচ্ছে, পোস্তর বড়া খাচ্ছে সাথে। আর দেখে আমার হচ্ছে প্রচণ্ড লোভ লাগছে। আমার হচ্ছে এবার আমাকেও মাকে বলতে হবে প্লিজ ঘরে বানাও, আমি খাবো। তো আজকে বাড়িতে আছি যেহেতু, অবভিয়াসলি কাজ আছে, বাড়ি থেকে কাজ করব। তার জন্য মাকে বললাম মা প্লিজ আজকে পান্তা ভাত হোক, মানে কাল রাতেই বলে রেখেছিলাম। ভাতটা বানিয়ে বম্মা মানে জলে ভিজিয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছে। তার সাথে আনা হয়েছে সকালবেলা গন্ধরাজ লেবু। দেন বানানো হবে মাছের ডিমের বড়া, পোস্তর বড়া, পেঁয়াজি, পান্তা ভাত, সাথে মাছ ভাজা। তো এটা হলো আজকে দুপুরের মেনু হবে। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যে কেমন লাগছে। তোমরা অবভিয়াসলি ট্রাই করো। আমি যদি এত প্যান করে খাবো না বলে খেতে পারি, তোমরা অবভিয়াসলি খেতে পারো। খুব ভালো হেলথের জন্য, ভালো প্রোবায়োটিক্স আছে ওটার মধ্যে। বডি খুব হাইড্রেটেড রাখে। এত গরম পড়েছে, প্রচণ্ড গরম, অলরেডি 40 ডিগ্রি ছুতে চলেছে। তো অবভিয়াসলি এইসব খাওয়া উচিত যেগুলো বডি ঠান্ডা রাখে, হোলসাম খাবার। তো আজকে সেটা বানানো হবে। আর কী কী রেসিপি হচ্ছে সেটা তোমাদের দেখাবো কিন্তু, ঠিক আছে? তো তার জন্য কি হবে, পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর হ্যাঁ, অনেকেই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছো না কেন? মানে কি কন্টেন্ট পছন্দ হচ্ছে না, নতুন কি কন্টেন্ট চাও সেটা কমেন্ট করে জানাও, সেরকম আমি কিছু করব। বাট ইয়া, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই যে পেঁয়াজ কাট করেছে, এর মধ্যে একটুখানি খাবার সোডা দিয়ে দেওয়া হবে, লঙ্কা কুচি, নুন, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যান্ড হ্যাঁ বেসন লাগবে। তো এবার দেখা যাক, প্রসেসটা দেখাচ্ছি। এই যে বেসনটা দিয়ে দেবো, বেসন দিলাম আন্দাজ মতো। এরপর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস এতটা লঙ্কা গুঁড়ো এনা। এই যে মাখছে, এবার এক আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো। কোনো জল ইউজ করবে না, কারণ অটোমেটিক জল ছাড়বে পেঁয়াজ। এর মধ্যে দেখছো 1 চামচ ধনে গুঁড়ো আর এইটুখানি লঙ্কা গুঁড়ো। এই যে মা এটাকে ভালো করে মাখছে, দেন ফ্রাই করবো। ফ্রাই করলে রেডি হয়ে যাবে পেঁয়াজ। ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে, দেখতে পাচ্ছ। এটা ব্যাস গরম রিফাইন তেলে গরম গরম ভাজবে আর খাবে পেঁয়াজি। এ দেখো তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, আমি আস্তে করে ছেড়ে দিচ্ছি। দেখছো কেমন গোল্ডেন ব্রাউন হচ্ছে। অ্যান্ড ইয়া, আবার পেঁয়াজ ইজ রেডি। এবার করা হবে মাছের ডিমের বড়া। মাম্মা মেখে নিয়েছে, এবার গরম গরম তেলে মাছের ডিমের বড়া ছাড়া হবে।
এই যে মাছের ডিমের বড়াও প্রায় রেডি হয়ে এসেছে। নেক্সট লটটা তৈরি হচ্ছে, পেঁয়াজ আর মাছের ডিমের, পেঁয়াজি মাছের ডিমের বড়া। নেক্সট লট অফ মাছের ডিমের বড়া হচ্ছে, এরপর হবে মাছ ভাজা পোস্তর বড়া। এই যে পোস্ত এতটা নিয়ে নেওয়া হয়েছে, এখানে 100 গ্রাম অফ পোস্ত ছিল, পুরোটাই নিয়ে নেওয়া হয়েছে। এটা মানে কোর্স পাউডার হবে, যেটা দেখতে পাচ্ছ মানে হালকা, জাস্ট 2 মিনিট জাস্ট ঘুরিয়ে নেবে, হালকা গুঁড়ো হবে, পুরো ফাইন গুঁড়ো করবে না। দেন বাকিটা কি হয় সেটা পরে বলবো। এই যে ঠিক এরকম কনসিস্টেন্সি হবে, মানে ফুল ফাইন পাউডার হয়নি, দেখতে পাচ্ছ মানে পোস্তর দানাগুলো যায় এরকমভাবে গুঁড়ো করে নেবে। তো দেখতে পাচ্ছ এর মধ্যে আছে পোস্ত গুঁড়ো করে নিয়েছিলাম, চালের গুঁড়ো, নুন দিয়েছি, আর হ্যাঁ 1 ফোঁটা কাঁচা লঙ্কা দিয়েছি, যার যেমন পরিমাণ মতো স্বাদ মিলিয়ে নিও। আর এই যে এই পোস্তর যে জলটা গ্রাইন্ড করেছিলাম যখন, এই জলটা এর মধ্যে মিশিয়ে দেবো। এবার এটাকে একসাথে বাইন্ড করে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার পোস্তর বড়াটা আস্তে আস্তে ছেড়ে দেবো। আর হ্যাঁ, এটা প্লিজ সরষের তেলে করো, সরষের তেলে না করলে পোস্তর যে একটা টেস্ট আছে সেটা পাবে না। সো দেখতে পাচ্ছ আমি নেক্সট ব্যাচটা তৈরি করছি, ওটা পেঁয়াজ ছাড়া হয়েছিল, আর এটা পেঁয়াজ দিয়ে, নাথিং, সেম ইনগ্রিডিয়েন্টস, জাস্ট পেঁয়াজ অ্যাড করে দেবে, কুচো পেঁয়াজ দিয়েই পোস্তের বড়াটা রেডি হবে। তো দুটোই খেয়ে বলবো কেমন লাগছে, একটা পেঁয়াজ ছাড়া, একটা পেঁয়াজ দিয়ে। লেটস সি। এই তো পেঁয়াজ আর পোস্তর বড়াও রেডি হয়ে গেছে। এখন গরম গরম মাছ ভাজা হচ্ছে, যেটা এরপর ভাত দিয়ে খাবো। দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কী কী আছে, খুব লট অফ থিংস। সর্ষের তেল ছড়ানো আছে পান্তা ভাতের ওপর, তার উপর আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, ডিমের বড়া, পোস্তর বড়া, মাছ ভাজা, পেঁয়াজি। খেয়ে তোমাদের বলছি কেমন লাগলো। তো ভাতটা নিলাম, এর মধ্যে একটুখানি লেবু চিপে নেবো। প্রচণ্ড ঠান্ডা ভাতটা, ফ্রিজে ছিল তো তাই আরও ঠান্ডা। এর সাথে নেব হচ্ছে পেঁয়াজি, একটু নুন, আলু সিদ্ধ। এবার আলু সিদ্ধ নিয়ে পেঁয়াজি দিয়ে ভাত বানিয়ে খেয়ে দেখবো। খুব সুন্দর খেতে, প্রচণ্ড ভালো খেতে, ট্রাস্ট মি। খুব ভালো খেতে, পেঁয়াজের সাথে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে আর লেবু দিয়ে, খুব ভালো। প্লিজ গিভ ইট আ ট্রাই, প্রচণ্ড ভালো খেতে। অবভিয়াসলি তোমরা ট্রাই করে জানিও কেমন লাগলো। কেন এতদিন খেতাম না এটা মনে হচ্ছে। এই গরম গরম জিনিসের সাথে ঠান্ডার যে একটা কম্বিনেশন, প্রচণ্ড ভালো।
সবাই খেয়েও এই গরমকালে স্পেসিফিক্যালি।